চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে লোকনাট্য সমারোহে ফিরে এসেছে হারিয়ে যেতে বসা শত বছরের পুরনো যৌগের গান। এই গান শুনে মন চাঙ্গা হতো তৎকালীন রাজা বাদশাদের। হারানো সেই গানকে আবারও দর্শকদের মাঝে আনন্দ দিতে চর্চা শুরু করেছেন কয়েকজন দরিদ্র পরিবারের কৃষক শ্রমিক। তৈরি করেছেন ভোলাহাট উপজেলায় সঞ্চারী শিল্পী গোষ্ঠী নামে একটি সাংস্কৃতিক সংগঠন। পৃষ্ঠপোষকতা পেলে আবারও প্রাণ ফিরবে এই গানে। এই যোগীর গানটা খুব একটা করা না, কারণ এই গানটা হারিয়ে গেছে। শিখতে পারি, মনে হয় যে অনেক মজা করে গানটা করতে পারবো। আমরা চেষ্টা করতেছি যে এই যাবত আমরা যারা শিক্ষা লাভ করেছি, আমার অনেক মুরব্বীরা তারা মারা গেছে, এই কারণে আমরা গানটা পিছনে পড়ে গেছি। এখন আমরা চাই যে আপনারা কিছু আমার সাথে একটু সমটম, যে আমাদেরকে সামনে যদি কিছু নিতেন কিংবা কিছু করতেন, তাহলে আমরা কিছু করতাম। এই যোগের গান আমাদের ইউনিয়নে প্রথম করেন উজাল গায়েন, তারপরে তার শিষ্য ফাঁকি গায়েন, তারপরে জাফর আলী, তারপরে হিয়াসুদ্দিন, অনেকে আছেন এখনো যারা এই গানের সাথে সংশ্লিষ্ট আছেন, কিন্তু তাদের বয়োবৃদ্ধের কারণে এই গানটা একেবারে হারিয়ে যাওয়ার মধ্যে। শনিবার শুরু হওয়া 2 দিন ব্যাপী লোকনাট্য সমারোহে হারানো দিনের সংস্কৃতি উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত সব শ্রেণী পেশার মানুষ। জানালেন ভালো লাগার কথা। যে যোগী গান আজকে শুরু হয়েছে, আমি সত্যি এটা দেখে অত্যন্ত আনন্দিত। একটা ভালো লাগার বিষয় যে আমরা যারা ছোট রয়েছি কিংবা তরুণ রয়েছি কিংবা যুবক রয়েছি, আমরা কিন্তু নতুনভাবে এগুলো দেখছি। আমি আমার পরিবার বর্গ নিয়ে এখানে এসেছি এবং উপভোগ করছি, খুব ভালো লাগছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের সংস্কৃতিকে তুলে ধরা, আমি অনেক কিছু শিখলাম। চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সংস্কৃতি টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। চেষ্টা করব এই প্রোগ্রামের শেষ দিন পর্যন্ত যদি সুযোগ পাই কাজের মধ্যে দেখব ইনশাল্লাহ। এবং এটি আমি মনে করি চাঁপাইনবাবগঞ্জের এই যে সংস্কৃতির প্রতি আকর্ষণ, মানুষের সম্পৃক্ততা, এটা সত্যি মনে রাখার মতো। একটি মাদক মুক্ত সুস্থ সমাজ আমরা প্রত্যাশা করি। আমাদের যুব সমাজকে তাদেরকে যদি আমরা এইভাবে আনন্দ বিনোদনের মাধ্যমে সম্পৃক্ত রাখতে পারি, তাহলে সুস্থ যে সংস্কৃতি চর্চা সেটা অব্যাহত থাকবে। আগামী দিনে যৌগের গান সহ জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষায় প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় জেলা কালচারাল অফিসারের। বাংলাদেশের যে কালচার আঙ্গিক গুলো রয়েছে এবং স্থানীয় বা এরিয়া ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক বা জেলা ভিত্তিক যে সংস্কৃতিগুলো রয়েছে, বাঙালি সংস্কৃতি, সেই সুস্থ ধারা সংস্কৃতি তুলে ধরাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সচেতন নাগরিকদের প্রত্যাশা পুরনো দিনের সংস্কৃতির বিস্তারের মাধ্যমে রোধ হবে অপসংস্কৃতির চর্চা। নিউজ ডেস্ক, দেশ টিভি।